হাই বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। প্রতিদিন তো সকালবেলা ভিডিও করি, কিন্তু আজকে ভিডিওটা সন্ধ্যাবেলার থেকে করছি। তো দেখো, সন্ধ্যাবেলা ঘরের ঠাকুরকে সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে তারপরে বাইরে এসে তুলসী মঞ্চে একটু সন্ধ্যা দেখিয়ে নিচ্ছিলাম। তো সারাদিন ভিডিও করার সুযোগ হয়নি, ওর জন্য ভাবলাম চলো সন্ধ্যাবেলার থেকেই এখন ব্লগটা চালু করা যাক। তো যাই হোক, প্রথমে সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে জামা কাপড়গুলো সব তুলে ঠুলে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে আজকে ভাবছিলাম একটু বাজারের দিকেও যাব। তো এখন হচ্ছে একটু চা বানাবো। তো অনেক দিন ধরে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো তো শীতকালে বেশ দুধ চা খেতে খুব ভালো লাগে। তো ওর জন্য একটু দুধ চা বানিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলো। এই বিস্কুটগুলো না খুব ভালো লাগে হচ্ছে তোমার দুধ চা দিয়ে খেতে। তো দেখো, আমি খুব বেশি একটা চা বানাতে ভালো পারি না, যেরকম বানিয়েছি সেরকম খুব একটা চা আমাদের খাওয়াও হয় না। যাই হোক, সাথে একটা পেয়ারা কেটেও নিয়েছিলাম। পেয়ারাটা অনেক দিন ধরে ঘরে ছিল, ওর জন্য কেটে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে একটু রেডি হয়ে গেছি। আজকে বাজারের দিকে আমরাই যাব। আমি বলতে আমি আর তোমাদের দাদাভাই আজকে বাজার করব। মানে আজকে রবিবার, প্রতি রবিবার শ্বশুরমশাই বাজার করে। এই রবিবার শ্বশুরমশাই কাজে থেকে আসেনি বাড়িতে, ওর জন্য ভাবলাম চলো আমি আর তোমাদের দাদাভাই বাজার করি। আমরা বাজার তেমন একটা করা হয় না। তারপরে দুজনে মিলে গিয়ে বাজার করে নিয়ে এসেছিলাম। তো রবিবার ছিল, আজকে একটা নেমন্তন্নও ছিল সকালবেলা, ওর জন্য সকালে মাংস আনা হয়নি। তো রবিবার মাংস না আনলে হয়, ওর জন্য রাত্রেবেলা গিয়ে মাংস নিয়ে এসেছি। তো মাংস এনে মাংসগুলো সব কেটে ঠেটে নিয়ে রেখে দিয়েছি। আর বিস্কুট আর দুধ কফি নিয়ে এসেছিলাম। কালকে একটা দাদা আমাদের বাড়ি আসবে, ওই দাদাটা খুব কফি খেতে ভালোবাসে, তো বলছিল কফি বানিয়ে দেবে আমাকে একটু, ঠিক আছে আমাদের দাদাভাইকে বলছিল, তো ওর জন্য ওইগুলো কিনে নিয়ে আসলাম। আর এই দেখো, আজকে না অন্যরকম একটা মুরগি এনেছিলাম। দেখো কত ডিম হয়েছে মুরগিটার পেটের মধ্যে। এই মুরগিটার নাম হচ্ছে তোমার হচ্ছে কক মুরগি। আর সকালের কিছু মাছ ভেজে রেখে দিয়েছিলাম, তো আর তরকারি করা হয়নি, নেমন্তন্ন ছিল তোমাদের বললাম একটা বাড়িতে, ওই কারণে আর রান্না হয়নি। আর এই দেখো, বাজার থেকে তোমার লতি, কুলেখাড়া শাক, পেঁয়াজকালি, ভেন্ডি, টমেটো এগুলো নিয়ে এসেছি। আর কুলেখাড়া এনেছি আমার জন্য, আমার শরীরটা খুব খারাপ, ওর জন্য সকালবেলা প্রতিদিন রস করে খাবো। কুলেখাড়ার রস খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আর এই ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে তোমার আলু, পেঁয়াজ, আর ওদিকে হচ্ছে কচুর গাঁঠি। কচুর গাঁঠি খেতে আমার খুব ভালো লাগে। আর আদা আর রসুন। এখন রসুনের দামটা প্রচুর, রসুন আর আদার দামটা। যাই হোক, পেঁয়াজের দামটা অনেক ছিল, এখন একটু কমে গেছে। আর মাছ নিয়ে এসেছি, মাছটা আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি। 3 রকমের মাছ নিয়ে এসেছি। তোমার চিংড়ি মাছ এনেছি মানে লতি দিয়ে খাওয়ার জন্য, আর লোটে মাছ পেয়েছিলাম বাজারে, খুব ভালো লাগে। লোটে মাছ এনেছি, আর হচ্ছে তেলাপিয়া। আর ফ্রিজের মধ্যে একটা আইসক্রিমও রয়েছে, অনুষ্ঠান বাড়িতে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি। আর এনেছি হচ্ছে তোমার চিকেন আর রুই মাছ তো দেখালাম, মিটকেসে ভাজা রয়েছে। যাই হোক, হচ্ছে বাজার। আর এই দেখো, মাংসটা ধুয়ে যে জলটা ফেলেছি, কি পরিমাণে তেল ভাসছে না, মানে মাংসটায় খুব তেল হয়েছিল। আর এটার নাম হচ্ছে কক মুরগি। দারুণ খেতে হয়, দুর্দান্ত, মানে পোলট্রি খেতে খেতে না আর ভালো লাগছে না। আর ওর জন্য তোমার হচ্ছে কক মুরগিটা নিয়ে এসেছি। তো কড়াইটা কালো বলে আবার কমেন্ট করো না যে কড়াইটা মাজি না, আসলে এটা লোহার কড়াই, তো এর জন্যই কড়াইটা কালো আমাদের। যাই হোক, লাল লাল করে হচ্ছে একটু আলুটাকে ভেজে নেব। আমাদের দাদাভাই আজকে বলছে কি একটু ঝাল ঝাল করে রান্না করবে, কেন আজকে শ্বশুরমশাই বাড়িতে আসবে না, নাইট ডিউটি হবে, ওর জন্য তোমাদের দাদাভাই বলছে একটু বেশি করে ঝাল দিয়ে করো। কেন শ্বশুরমশাই আবার না মানে বেশি ঝাল খেতে পারে না, ওই কারণে না মাংসতে খুব একটা ঝাল দেওয়া হয় না। আর আমি দেখেছি মাংসতে যদি একটু বেশি করে ঝাল দিয়ে করা হয় না, মুরগির মাংস এমনিই টেস্ট হয়। বলতে বন্ধুরা, আজকের মাংসটা এতটাই সুন্দর খেতে হয়েছে বলার বাইরে, মানে খুবই সুন্দর খেতে হয়েছিল। যাই হোক, একঘেয়ে পোলট্রির মাংস খেতে খেতে না ভালো লাগে না, এখনকার পোলট্রির মাংসে কোনো টেস্টই পাওয়া যায় না। তো ওর জন্য এই মাংসটা নিয়ে এসেছিলাম, দারুণ খেতে হয়, তোমরাও বাড়িতে একদিন বানিয়ে খেতে পারো। কক মুরগিটার নাম। যাই হোক, এখন একটু ক্যামেরাটা সেট করছিলাম, যে ক্যামেরাটা এইভাবে একটু বসাবো, তো বসছেই না, ফোন শুধু পিছলা খাচ্ছে, তারপরে হাতে ধরেই ভিডিও করছি। খুব প্রবলেম হয় একা একা ভিডিও করতে, কেউ যদি একটু ধরে সুন্দর করে ভিডিও করে দেয় না, তাহলে ভিডিও কোয়ালিটিটাও খুব সুন্দর আসে। আর একটু ভয়েস টয়েস দিয়েও বেশ করা যায়। ওই একা একা মানে ক্যামেরা ধরো এখানে ওখানে রেখে করতে হয়, তোর জন্য খুব একটা ভালোও হয় না। যাই হোক, এখানে দেখো আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ, টমেটো, তারপর গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে তোমার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। কালার দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে।
তারপরে হচ্ছে প্রেশার কুকারে আমি কটা সিটি মেরেছি জানো, 15টা সিটি মেরেছি। এই মাংসগুলো প্রচুর শক্ত হয়, দেশি মুরগি যেরকম হয় সেম ওরকম খেতে হয়, দেশি মুরগির মতনই দারুণ খেতে হয়। আর মাংসগুলো যখন আনবে না তখন হচ্ছে ছাল সমেত আনবে, আরও বেশি তেল থাকে, খুব সুন্দর খেতে হয়। যাই হোক একদম সফট মানে নরম হয়ে গেছিলো, খুব সুন্দর খেতে হয়েছিল, তোমরাও একদিন বানিয়ে খেতে। তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ, আর আমার পাশে থেকো, সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।